শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যান চালকের বিরুদ্ধে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে দিয়েছে। গত 13 জুলাই দুপুরে রাজবাড়ীর হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায় 13 জুলাই সকাল 9:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে পরীক্ষার উদ্দেশ্যে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিল। আখক্ষেতের ভেতর দিয়ে কাঁচা রাস্তা দিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে হয়। ওই সময় নির্জন এলাকায় ছাত্রীটিকে একা পেয়ে ভ্যান চালক তার মুখ চেপে ধরে জোর করে আখক্ষেতের ভেতরে নিয়ে যায়। এ সময় নিজেকে রক্ষায় মেয়েটি ওই ব্যক্তিকে আঘাত করে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় অবস্থা বেগতিক দেখে সে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় একটি মহল বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। 14 জুলাই বেলা 11টার দিকে স্থানীয় লোকজন চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় একত্রিত হয়। বেলা 11:30টার দিকে ওই ভ্যান চালক সেখানে উপস্থিত হলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা সহ সেখানে উপস্থিত অনেকেই তার বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্যান চালককে মাদ্রাসার একটি রুমে আটকে রেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পাংশা থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশ তাদের কাজ করে কিন্তু বিচার হয় না। তো আমরা চাইছিলাম যে আমাদের গ্রামের যেটা একটা কাজ, আমরা গ্রাম থেকে এটা একটা বিচার হয়ে যাক, ঠিক আছে। মক্কেল ছিল, মাতবার ছিল, তো একটা বিচার করে দিই, কিন্তু সেটা হয় না। আমরা আশা পর্যন্ত পাই নাই। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গেলে প্রথমে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চাপ দেওয়ার এক পর্যায়ে সে তার অপরাধ স্বীকার করে। চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের পরীক্ষা স্থগিতের বিষয়টি মেয়েটি জানত না, তাই সে পরীক্ষা দিতে মাদ্রাসায় যাচ্ছিল। এই ঘটনায় এলাকার লোকজন মীমাংসার জন্য মাদ্রাসায় বসার উদ্যোগ নেয়। এ সময় উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে দেখে উত্তেজনার এক পর্যায়ে মারধর শুরু করে। পরে দ্রুত থানার ওসিকে ফোন করলে পুলিশ এসে ভ্যান চালককে ধরে নিয়ে যায়। এই লক্ষ্যে আমরা তার একটা রুমে আটকায় রেখে প্রশাসনকে সংবাদ দিই। প্রশাসন এসে তার উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং তার বাপও সঙ্গে গেছে, ওই মেয়েটির বাপও গেছে। এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি আমার লোক পাঠাইছি এবং আমি নিজেও যাচ্ছি। তাকে নিয়ে আসার পরে ওই ভিকটিমের বাবাকে দিয়ে একটা ধর্ষণের চেষ্টায় নিয়মিত মামলা অলরেডি হয়ে গেছে এবং আসামিকে আমরা ইতিমধ্যে কোর্টে প্রেরণ করছি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষ করে ওই ভ্যান চালককে আদালতে পাঠানো হয়েছে।